এমন কোন ছেলে আছে যে এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই? 3 জন আছে। প্রেমী জীবন প্রেমী মরণ। একজন ভালো লাগে না, আরেকজন বেশি। তুমি কিন্তু আমাকে ডিমটা দিবা। আমার শাশুড়ি বুইরা মানে 2 দিন পর মরে যাবি, হে খাবি আগে। শাশুড়ি বারবার মরে যাবে এই আশা করতেছো কে? শাশুড়ির সাথে তো হিংসা কিসের? ভালো লাগে না। না না তোমার পিডায় না? না না পিঠা সময় পায় না কেন, নানা তো বুড়িয়ে গেছে। ডিম রাখু খাওয়া দাও হঙ্গে আইটা থাকবো না আমি। যে লিপস্টিক কথা নেই মুখের মধ্যে জড়াই না। তোমার হাতে আছে জাদু, মুখে নাই মধু। আমি এখন ইলিশ মাছ করতেছি। ইলিশ মাছ কুইটে জাল দিব, তারপর রান্না করবো, ভাতুরি রানবো। কৃষকরা পল্লী গ্রামের মানুষ এই কিনে নিয়ে ভালোবাসে বেশি। পদ্মার পাড় ইলিশ খাইতে খুব স্বাদ হবি। মাছ মুসকুটা শেষ, ইলিশ মাছ এখন চুলের পার যাবো। মেহমান এসে বসে ডাকাতে খিচুড়ি পাকাবো ইলিশ মাছ দিয়ে। এই যে গেলেন মাছ কাটতে, বসে রেখে গেলেন, এত দেরি করে তাই মাছ কুটা লাগে, ধোয়া লাগে, ই করার লাগে না, দেরি হয় না। ভালো করে ধুয়ে আনছেন তো? হ্যাঁ ভালো করে ধুইছি, ইটি করছে, আনছি তাইছেন। দর্শক বন্ধুরা, পাশে আছেন জাহানারা নানি। নানি ডাকলে খুব রাগ করে, কেন করে তা জানি না, তবে নানি কিন্তু ছোটবেলায় প্রচুর প্রেম করছে। প্রেমী জীবন প্রেমী মরণ, শুনি নানির কাছ থেকে। এত প্রেম করছে গিল্লাই? একজন ভালো লাগে না, আরেকজন বেশি। এত ছেলেরা ঝুলাই রাখছো, কষ্ট দিছো? কষ্ট। তারপরে ছেলেরা কষ্ট পাইয়া তোমাকে বশ করার চেষ্টা করে নাই? না তা করো তা করে নাই। না। আচ্ছা তোমার জন্য কয়টা ছেলে হাত কাটছে আমরা বলো? কত ছেলেরা হাত কাটছে। হাত কাটছে? হ্যাঁ। এমন কোন ছেলে আছে যে এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই? তোমার করে নাই, এখন তো বিয়েও করে নাই একজন। দর্শক এই গোপন তথ্য একটু পরে ফাঁস করছি, তবে তার আগে রান্নাটা করি। দর্শক আজকে রান্না করব, কি রান্না করব গো নানি? ইলিশ মাছ আর খিচুড়ি। ইলিশ মাছ আমার খুবই প্রিয়। ইলিশ মাছ আর খিচুড়ি গরম গরম খেয়ে আজকে বলবো আসলে আমার অনুভূতিটা কি। তবে নানি রান্নাটা শুরু করি, চলো। নানি ডাকলে রাগ করো কেন? তা নানি কইলে রাগ করব না। নানি আমার নানির বয়সী না, আমি তো একটা কোচি খুব। না ও তুমি তো গেছি, বিবাহ হয় নাই। হ্যাঁ তুমি খুঁজো পারলে। যাই হোক, হ্যাঁ আমার বান্ধবী একটা ছেলে খুঁজতেছে আর কি দিমু বলো? আগে মাছ, ইলিশ মাছ। উফ, ইলিশ মাছটা তো বেশ বড়। আরে চুলানি জ্বালাইবা? না চুলে জ্বালান লাগবে না, আগেই দিয়ে দিব মাছ। ওই যে দাঁড়াও, আগে দর্শকদেরকে একটা বিষয় দেখাই। দর্শক, ইলিশ মাছ মানে জব্বর মজা, কিন্তু সেই ইলিশ মাছের যদি ডিম থাকে আরো মজা। মানে আমি খুবই 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 আনন্দিত যে ইলিশ মাছের ডিম আছে। এটা এখন মজা করে রেঁধে আমরা খিচুড়ি দিয়ে খাবো। কও কিতা কিতা দিবনি? ওই যে একটু নুন, হলুদের গুঁড়ি, আস্তে আস্তে একটা একটা কইরা কও। আমার নানি কিন্তু মানে খুব তাড়াহুড়া আছে। কি কারোর সাথে দেখা করবা নাকি? তো করবার পারি। ও বাড়ি আসবে না যে কিসেন খেতে? কে তোমার নানা আসবে না, কেলে করবা নাকি? দাবত দিবে না, নানার জন্য এরকম করতেছো? আচ্ছা ঠিক আছে, নাও। তোমার নানা দাবত দিবে না, লবণ হলুদ দাও। আর কি দিব বলো? ওই যে মরিচ, পেঁয়াজ দেব না। আগুন না জ্বালায় রান্না এই প্রথমবার দেখতেছি। একটু তেল দাও। মশলাগুলো যেন ভালোভাবে মিশ্রিত হয়, এই জন্য তুমি আগে আগুন না জ্বালিয়ে মাখিয়ে। হ্যাঁ ইলিশ মাছ আমার আগে রান্না লাগে, জাল দেওয়া লাগে। ইস, ডিমওয়ালা ইলিশ মাছ কি যে চমৎকার লাগছে দেখতে। হ্যাঁ খাইতেও স্বাদ। তুমি কিন্তু আমাকে ডিমটা দিবা প্লিজ। আমার শাশুড়ি খাতে তোমারে দিবে না, বুঝতাও কি? এটা আমার শাশুড়ি বুড়া মানে 2 দিন পর মরে যাবি, হে খাবি আগে। আমার দিবা না? দি না, আমি তোমার মেহমান, আমার আগে খাওয়াইবা, তারপর তোমার শাশুড়ি। শাশুড়ি বুড়া মানুষ মরে যাবে 2 দিন পর। জুয়েন না তুমি, তুমি তো বাঁচবা মেলা দিন। ও তোমার মুখে ফুল চন্দন পড়ুক, কিন্তু শাশুড়ি বারবার মরে যাবে এই আশা করতেছো কে? হ্যাঁ ভাল লাগে না? সম্পত্তির জন্য এমন করতেছো? শাশুড়ি সম্পদ শাশুড়ি থুয়ে যাবি না কি? অলরেডি ভাগ করে দিছে? হ্যাঁ, খাই মরবে না, তাড়াতাড়ি মরবার পেতেছি। থামো থামো, কিছু নাই তো। এই শাশুড়ি সেবা করো না? সারাদিন বউ শাশুড়ি যুদ্ধ করো না? না শাশুড়ি সেবা করি না আমি। কেন? শাশুড়ির সাথে তো হিংসা কিসের? ভালো লাগে না। ভালো লাগে না? তো
তো কারে ভালো লাগে, খালি তোমার জামাইরে ভালো লাগে? হ্যাঁ আমার যারে ভালো লাগবে তারে লাগে। তোমার জামাই দিনে দুপুরে বকা দেয় না তোমারে? ওই তো ভবিষ্যৎ। তুমি তো অনেক 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 বেশি স্বার্থপর দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তার শাশুড়ির লাগে কি তুমি ঝগড়া করো? লাগলি তো করি। কেমনে ঝগড়া করো? একেবারে আঁচল বাইন্দা? তখন শাশুড়ি বউ লাগলি তো করাই লাগবি। আমার খুব ক্ষুধা লাগছে, ততক্ষণে চলো আমরা গল্প করি, কারণ গল্প না করলে তো ভালো লাগবে না। ভালো লাগে না। আমি তো খিচুড়িও বসাইতে পারবো না। বয়স্কের জৈবন গল্প তো করাই লাগবি। নানারা থাকলে কাম হতো, খালি তো নানি রে বসে। শোনো, ছোটবেলায় তুমি বললা একজন ছেলে তোমার জন্য এখন পর্যন্ত বিয়ে না করে বসে আছে। সে কে আর কেন বিয়ে করে নাই? তুমি কি অনেক সুন্দরী ছিলা? সুন্দরী এমন মানুষ আবার সুন্দর থাকে নাকি? তো কেমন ছিলা দেখতে? দেখ তো কালা কইলে আমি, আমার চেহারা আছে নাকি? তুমি কালা, আমি কিলা? তুমি তো আমার চাই ফর্সা। আমি তোমার তো ফর্সা, মেকআপ করছি 3 পরত। তাই হ্যাঁ। এখন বলো তো যে তোমার জন্য কোন পুরুষ এখন পর্যন্ত বিয়ে না করে বসে আছে? আছে ওই যে কুমলাপুর একজন, তারপর ঢাকায় আছে একজন। ঢাকার কমলাপুরে? হ্যাঁ। মানে কয়জন? 3 জন আছে। এখনো তোমার জন্য বিয়ে করে নাই? না। তুমি জানলা কেমনে তারা এখনো বিয়ে করে নাই? তুমি নিশ্চয়ই কথা বলো এখনো। হ্যাঁ আমি তো কথা বলি। না না তোমার পিডায় না? নানা পিঠে সময় পায় না কেন, নানা তো বুড়ে গেছে। ওরা কি জুয়ান? তাই হাই হাই, নানি তো আমার হেব্বি দুষ্টু। এই যে মাছের ভিতরে ঝোল উঠছে না, এই ঝোলা নেই খিচুড়ির সাথে ডাইলে দিবা, পরে মাছ খিচুড়ি করে দিয়ে দেবা। খাবার দেখে আমার তারে ভাতুরি রান্না মানছি। ভাতুরি? এই তো ভাতুরি, ইলিশ মাছের ভাতুরি। ও আচ্ছা, এটাকে বলা হয় ইলিশ মাছের ভাতুরি এখানকার আঞ্চলিক নামে। আঞ্চলিক নামে, গ্রামে এলাকায়। নামাচ্ছো? হয়ে গেছে? হয়ে গেছে। এত জলদি? বাহ। এখন আমরা কি করব? এই খিচুড়ি বসার লাগবে। খারাপ ডাল দিয়ে নি। 1.5 কেজি চালে আধা কেজি ডাল। হলুদ গুঁড়ো। হ্যাঁ। এবার কি দেব? জিরে, হজের গুঁড়ে, আদা দেব, এই রসুন গুঁড়োটা, রসুন কুচি ছোট ছোট করা, কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ কুচি পুরোটা দিয়ে দিলে, লবণ, তেল লাগবে। খিচুড়িও মাখাবা? খিচুড়ি নামাইলে খিচুড়ি হয় নাকি? এখন কি পানি দিয়ে দিচ্ছ? হুম। ওরে বাবা, এত পানি! আচ্ছা নানি, এখন কতক্ষণ লাগবে বলো তো? ঘন্টা অনেক লাগবে। আচ্ছা নানি, নানা নাকি বাজার থেকে উল্টা পাল্টা ধরো একটা বড় মাছ আনতে বলছো, ছোট্ট মাছ নিয়ে আসলো, তারপর ধরো করলা আনতে কইছো, পচা করলা নিয়ে আসলো, তখন নাকি তুমি নানার সাথে অনেক খারাপ ব্যবহার করো? হ্যাঁ। কেন? তাই টাকা দানবো আনবো, কে ভালো টানবো। নানা তো আমার বিচার দিচ্ছে। হ্যাঁ। তোমার নানি খালা দিন খালি খ্যাটখ্যাট 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 করে। হ্যাঁ, আলি তো টাকা দিয়ে যদি দানবো তাই নিশাতে খাবো, কে ভালো তাই খাবো। অনেকক্ষণ তো হলো, ক্ষুধা লাগছে, আর কতক্ষণ? তো হয়ে গেছে। জালটা একটু একটু কমাই দিছো তো? না বাবা, হয়ে গেছে। ইয়ে, তুমি মনে হয় একটু ওখানকার ইলিশ মাছের ঝোলটা ওখানে অ্যাড করছো, তাই না? এটা কেন করছো? কেরা নেবি, স্বাদ দেবি। একটা একটা করে ইলিশ তুমি ভেতরে দিয়ে দিচ্ছ কেন? এরকম ইলিশ খিচুড়ি। আসলে বসে থাকতে পারতেছি না, বিশ্বাস করো নানি, এখানে বসে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। এত সুঘ্রাণ, মানে ইলিশ, ডাল, খিচুড়ি সবকিছু মিলে না কেমন যেন একটা, মানে পাতিলের ভিতরে মুখ দিয়ে খাইলাম। পাতিলের ভিতরে মুখ দিলে তো জিহ্বা পুড়ে যাবে। ও নানি, খাবার দাও। দর্শক, এখানে বসে থাকাটা নিতান্তই আমার কাছে মনে হচ্ছে অত্যাচার, কারণ এত সুঘ্রাণ ইলিশ মাছ সাথে এই যে খিচুড়ি সবকিছু মিলিয়ে কিন্তু আমি এখানে বসে থাকতে পারছি না। না খেয়ে আমি বলতেই পারছি না যে এটা স্বাদ কেমন। নানি খাই দেখো। খাবো? কি স্বাদ। আচ্ছা দেখি।
মানির হাতে আসলেই জাদু আছে, মশলাগুলো এমন ভাবে মিশেছে। আর বিশেষ করে ইলিশ মাছের সেই ডিম যখন কামড় দিচ্ছি অন্য একটা রাজ্যে হারিয়ে যাচ্ছে। ওই যে ওখানে অনেকে তাকায় আছে, হেদেরকে বলবা না রান্না বান্না করতে। এই যে আমি এভাবে রাঁধছি, এভাবে রান্না বাড়া করে সবার সাথে খাওয়া দাওয়া করবো এইভাবে। দর্শক, আমার মনে হয় না আমি এখানে বেশিক্ষণ কথা বলতে পারবো, কারণ আমি এখন হাত চেটে পুটে পুরো থালা চেটে পুটে সাবার করব। আমি খেতে থাকি, আপনারা ততক্ষণ রান্না করতে থাকেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। ডিমগুলো একটু খাওয়া দাওয়া হয়নি, হেভি মজা। ওইটু খাবো না নাইটাতে আমি, আইটাতে খাবো না আমি। আমি দাঁত ব্রাশ করি, তোমার মতো পান খায় মুখ লাল করি না। হ্যাঁ, দাঁত ব্রাশ করলে হয় নাকি? লিপস্টিক কথা নেই মুখের মধ্যে জড়াই না। আমার একটাটা খাইবো না, হের একটাটা ঠিকই আমি খাইলাম। আমার আমি তো গালে দিই, তোমার হাতে আছে জাদু, মুখে নাই মধু।